ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কুমিল্লা বোর্ড এসএসসি 2025 গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে। এখানে আমরা কুমিল্লা বোর্ড এসএসসি 2025 সালের গণিত প্রশ্নের 8 নং প্রশ্নে 8 নং সৃজনশীল প্রশ্নে দুইটা চিত্র দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে চিত্র 1 বলছে ডিএ লম্ব বিসি, এবং চিত্র 2 দেওয়া আছে এটা সমান এটা হবে। হ্যাঁ, এবং কিউ আর এগুলো 12 মিটার, এবং চিত্র 1 হচ্ছে এসি এগুলো 18 মিটার দেওয়া আছে। তো কত বলছে tan 3x cos 6x হলে x মান নির্ণয় করো। ক্ষতে বলছে চিত্র 1 হতে এবি, এই যে এবি এটা অতিভুজটা, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এবং চিত্র 2 হতে PQ এর দৈর্ঘ্য নির্ণয় করো। PQ, এই যে PQ, তাহলে PQ বলতে হচ্ছে এখানে PS এবং QS। হ্যাঁ, আবার আমরা যদি এখানে খেয়াল করি এই PS এবং RS সমান, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে অর্থাৎ PQ = PS প্লাস RS। তাহলে 1 নম্বরে আসি আমরা। তাহলে দেওয়া আছে আমাদের এই যে tan 3x cos 6x। তাহলে আমরা এখান থেকে tan 3x cos 6 কে আমরা জানি cot a = 1/tan, তাহলে cos 6x লিখতে পারবো 1/tan 6x। আবার এই পাশে tan 3x, তাহলে tan 6x কে লিখতে পারি আমরা হচ্ছে tan 2 × 3x। আমরা একটা সূত্র জানি tan 2θ = 2tan a বাই মানে 2tan θ বাই 1 - tan square θ। tan 2θ = 2tan θ বাই 1 - tan square θ। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এই tan 2 × 3x, তাহলে 3x হচ্ছে আমাদের θ, তাহলে 2θ tan 2θ, তাহলে 2tan θ বাই 1 - tan square θ। এটা নিচে থাকলে এটা উপরে চলে যাবে। হ্যাঁ, এটা যদি সমান নিচে এটা উপরে চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 1 - tan square θ, tan square 3x বাই 2tan 3x। এখন আমরা কোণে গুণ করবো, কোণে গুণ করলে এই 2tan 3x এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে 2tan square 3x এটা হচ্ছে 1 - tan square 3x। এখানে আমরা যদি এই দুইটা এক পাশে নিয়ে যাই, 2tan square 3x এবং tan square 3x, এটা যদি মাইনাস হিসেবে প্লাস হবে, তাহলে 2tan square 3x প্লাস tan square, এটা x না, এটা হবে 3x, সরি, এটা হবে 3x। হ্যাঁ, তাহলে 2tan square 3x এবং tan square 3x আমরা হচ্ছে 3tan square x, tan square 3x = 1। তাহলে আমরা tan square 3x লিখতে পাচ্ছি 1/3। দুই যদি বর্গমূল করি, স্কয়ার রুটটা কাটা, তাহলে tan 3x পাবো আমরা হচ্ছে 1/√3। তাহলে tan কত ডিগ্রি মানে √3? আমাদের tan 30 ডিগ্রি মানে √3। তাহলে দুই পাশ থেকে tan বাদ দিব, তাহলে 3x = 30, তাহলে x = 30/3 অর্থাৎ tan 10 ডিগ্রি হবে। সুতরাং x এর মান আমরা কি পেয়েছি? tan ডিগ্রি। হ্যাঁ, তারপরে আসি খতে বলছে চিত্র 1 হাতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা যদি খেয়াল করি খতে চিত্র 1 হতে পাই এসি = 18 মিটার, কোণ BAD = 45 ডিগ্রি, এবং DA সমান্তরাল BC। যেহেতু DA আর BC সমান্তরাল এবং AB তাদের ছেদক, তাহলে এই যে এই কোণ এবং এই কোণ হচ্ছে একান্ত কোণ। তাহলে কোণ BAD সমান একান্ত কোণ ABC হবে = 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এখানে আমরা ABC ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজে sin কোণ ABC = AC। আমরা জানি sin নিলে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে এটা হচ্ছে অতিভুজ, তাহলে AC/AB হবে। তাহলে AC এর মান আমাদের দেওয়া আছে 18, আর এই পাশে ABC এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি = 18/AB। আমাদের AB টা বের করতে হবে। আমাদের sin 45 ডিগ্রি = 1/√2, আর এই পাশে = 18/AB। তাহলে কোণাকুণি গুণ করলে আমরা পাবো হচ্ছে AB = 18√2। হ্যাঁ, AB এর 1 গুণ করলে AB, আর √2 এবং 18 গুণ করলে 18√2। সুতরাং AB এর দৈর্ঘ্য 18√2 মিটার। এটা গেল খ এর মান। গতে বলছে চিত্র 2 হতে PQ এর মান দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা আসি গতে। তো চিত্র 2 হতে পাই QR = 12 মিটার, এই যে QR = 12 মিটার। কোণ SRQ = 30 ডিগ্রি, কোণ এই যে SRQ এই কোণটা 30 ডিগ্রি। PS = RS, এই যে PS আর RS সমান। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি PQ = PS প্লাস RS, তাহলে PS এর পরিবর্তে আমরা RS বসাবো, তাহলে RS প্লাস QS। তাহলে PQ = PS প্লাস QS, তো তাহলে এখানে আমরা PS এর পরিবর্তে RS বসাতে পারবো, তাহলে RS প্লাস QS, যেহেতু আমাদের RS আর PS সমান, এতে দেব আমরা 1 নং। তো এখানে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে QRS সমকোণী ত্রিভুজে, তাহলে QRS সমকোণী ত্রিভুজে tan কোণ QRS নিব। tan কোণ QRS যদি আমরা নেই, তাহলে tan θ আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে QS/QR হবে। তাহলে QS/QR হবে। তাহলে QR = 12 দেওয়া আছে, আর tan কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এগুলো QS। তাহলে আমরা জানি tan 30 1/√3, আর এর পাশে আছে QS। তাহলে আমরা কোণাকুণি গুণ করলে আমরা পাবো হচ্ছে QS = 12/√3।
তাহলে 12/√3 মানে হচ্ছে 4√3। কিভাবে আসলো আমরা যদি খেয়াল করি, 12কে আমরা লিখতে পারবো হচ্ছে 4 × 3। 12কে আমরা লিখতে পারবো হচ্ছে 4 × 3, আর নিচে হচ্ছে √3। এই 3কে আবার লেখা যায় √3 × √3, √3 × √3। তাহলে এই একটা √3 একটা √3 কাটা গেলে আমরা পাবো হচ্ছে 4√3। এখান থেকে পাবো 4√3। তাহলে কিউএস এই জন্য কি পেয়েছি 4√3। আচ্ছা, আবার হচ্ছে আমরা এই অতিভুজটা বের করবো। অতিভুজ করলে আমরা জানি যে কোন এটা নিয়ে cos θ, ভূমি এবং অতিভুজ সম্পর্ক হচ্ছে cos এর মধ্যে। আমরা জানি cos θ = ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos θ = QR/RS। QR/RS, তাহলে cos 30 = হাফ। QR = 12 ছিল 12/RS। তাহলে cos 30 মানে হচ্ছে √3/2 = 12/RS। তাহলে এই কোন গুণলে 12 × 24 হয়, আর RS = এই যে RS টাই পাশে চলে যাবে, আর √3টা নিচে চলে আসবে, আর 2টা উপরে চলে যাবে। 12 × 2/√3 পাবো। 12কে আমরা √3 দ্বারা কাটলে আমরা আগে পেয়েছি 4√3 হয়। তাহলে 4√3 × 2, তাহলে 4 × 8, 8√3 হয় RS। তাহলে QS এবং RS এর মান 1 নং বসাবো আমরা। তাহলে RS = পাইছি কত 8√3, আর QS = পাইছি হচ্ছে 4√3। তাহলে দুটো যোগ করলে হয় 12√3, এবং এটার মান ক্যালকুলেটরে বসাইলে যে দশমিক মানটা আসবে ওইটাও বসালে কি অঙ্কটা হবে, সমস্যা নেই। তো থ্যাংকস ফর ওয়াচিং।